করবে, তথা সে সংসারে হোক, ব্যবসায় হোক, সমাজে হোক, যেদিকেই হোক না কেন জ্ঞান অনুযায়ী কাজ করবে, সত্যি সত্যি সে মানুষের সংখ্যা কমেও গেছে, শিক্ষা বেড়েছে। আবার নবী বলেছেন ওয়াকসুরাল জুহুলু, জগৎ জুড়ে মূর্খতা বেড়ে যাবে। এ কোন দেশের কথা? একদিকে আমরা দেখছি শিক্ষার হার বেড়েছে, কিন্তু রাসূল বলছেন দুনিয়া যত ধ্বংসের দিকে যাবে ততই মূর্খতার পরিমাণ বেড়ে যাবে। ভাই সত্যকারের কথা হলো বেয়াদবি নেন না, বলতে বাধ্য হচ্ছি বর্তমান যুগ সন্ধিক্ষণে শিক্ষার হার বাড়ার পরেও গান বাজনার পরিমাণ বেড়েছে না কমেছে? একটু কথা বলেন। মদ খাবার পরিমাণ বেড়েছে না কমেছে? বলেন 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 বেড়েছে। ব্যভিচারীর পরিমাণ বেড়েছে না কমেছে? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে শুধু মাথায় দিতে চাইছি এটাই, প্রিয় নবী বলেছেন ওয়াকসুরাল জুহুলু, রাসূল বলেছেন মূর্খতা বাড়বে। আজকের যুগের এই যে কাজগুলো চলছে এগুলো জ্ঞানের কাজ না, মূর্খতার কাজ। রাসূল পূর্ব যুগে আরবের মানুষগুলো সুদ খেত, মদ খেত, গান শুনতো, মিথ্যা কথা বলতো, মেয়েদের প্রতি অত্যাচার করত এবং নিজের সন্তান কন্যা হলে তাদেরকে হত্যা করে দিত। ভাইরা আমার, ওই যুগে 1500 বছর পূর্বে রাসূল পূর্ব যুগে যে কাজগুলো চলতো সেই কাজগুলো 1500 বছর পরে শিক্ষার উন্নতি, পোশাকের উন্নতি, খাবারের উন্নতি, আমাদের গাড়ি বাড়ির উন্নতি হওয়ার পরেও 1500 বছর পূর্বের সেই কাজ আজকের বিশ্ব জুড়ে শিক্ষিত মহলে সবগুলো বজায় রয়েছে। আছে না? না। তাহলে অন্ধের মতো বলতে পারা যায় যে খোলা চোখে শিক্ষার হার বেড়েছে, কিন্তু কাজের দৃষ্টিতে আমরা দেখছি সেই 1500 বছর আগের মূর্খতার যুগ বহাল তবিয়তে দুনিয়াতে বিদ্যমান রয়েছে। তাহলে রাসূলের কথা বাস্তবিকই অক্ষরে অক্ষরে খাটছে। আপনি বলেন, আপনাকে একটা চূড়ান্ত কথা বলি ভাই, হাদিস শরীফে এসেছে ইন্নাল গিনা রুকিয়াতুজ জিনা, গান হলো জেনার মন্ত্র। মন্ত্র পড়ে যেমন মানুষকে বশ করা যায়, মানুষের কানে যখন গানের আওয়াজ ঢোকে তখন মানুষ ব্যভিচারের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। ভাই সে গান তো আগের মানুষকে শুনতে টিভির কাছে যেতে হতো, তার পূর্বে মানুষ সিনেমা হলে যেত। ভাই এখন তো আর সিনেমা হলেও যেতে হচ্ছে না, টিভিতে যেতে হচ্ছে না, হাতের মুঠোয় অপব্যবহার করলে গানের ব্যবস্থা হাতের মুঠোয়। কথা বলেন, ঠিক না ভুল? জি, আল্লাহ পাক নবী বলেছেন আল মাযাবিরু সিলাহুদ দাজ্জাল, হুজুর বলেছেন বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। অরিজিনাল দাজ্জাল যখন বার হবে সে যুব সমাজকে আকৃষ্ট করবে বাজনা বাজিয়ে, অত্যন্ত মহিম সুরের বাজনা ব্যবহার করবে এবং যুবকেরা পতঙ্গের মতো দাজ্জালের পিছনে ছুটবে। নাউজুবিল্লাহ বলেন। ভাই তাহলে যে গান ব্যভিচারের মন্ত্র আর বাজনা দাজ্জালের হাতিয়ার, অবাক কাণ্ড। আজকের বিশ্ব জুড়ে সেই গান বাজনার প্রভাব সবথেকে বেশি, সবথেকে বেশি, এবং বাজনার মাধ্যমেই ইবলিস তার সমর্থক, তার অনুগামী বাড়াবে। সেই গান বাজনা আজকে মানুষের কাছে সবথেকে বেশি আকৃষ্টকর, মানুষের কাছে খুব প্রিয়। ভাই এখন আমার বক্তব্য, 1500 বছর আগের সেই অসামাজিক কর্মকাণ্ড যদি আজকের বিশ্ব জুড়ে চলতে থাকে আর সেটাই যদি মানুষ অ্যাকসেপ্ট করে তাহলে বুঝতে হবে শিক্ষার হার বেড়েছে, কিন্তু জ্ঞানটাকে কাজে লাগানোর হার কমে যে সেই পিছনের জীবনে ফিরে যাচ্ছে মানুষ। কথা বলে
ঠিক না ভুল? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন আল্লাহ পাকের নবী বলেছেন ওয়াকসুরাজ জিনা, আখিরি জামানাতে ব্যভিচারের পরিমাণ বেড়ে যাবে। ওয়াকসুরা শুরবুল খুমুর, হুজুর বলেছেন আখিরি জামানাতে মদ্যপায়ীর পরিমাণ বেড়ে যাবে। আপনি অবাক হয়ে যাবেন, আবগারিতে যা মদ বিক্রি হয়, স্টেশনারি দোকানগুলোতে মদ বিক্রি হচ্ছে এবং অনেক ছেলেরা সেগুলোকে এমন কোল্ড ড্রিঙ্কের মতো পান করছে, যেগুলো আমরা সাধারণ মানুষ যারা অত খবর রাখি না। আশ্চর্য ব্যাপার, এত পরিমাণ মদখুরি বেড়ে গেছে। আপনি শুধু ভাবুন, কারোর মনে থাকবে করোনার লকডাউনের পরে প্রথম যেদিন খুলে দেয় সেটা আবগারির দোকান। কাদের দোকান বলেছি? একদিনে 30 কোটি টাকার মদ বিক্রি হয়। কত কোটি টাকা? 30 কোটি টাকা। এর আগে মদ খাচ্ছিল হোম ডেলিভারি নিয়ে, কিন্তু যেই লকডাউন তুলে দিয়েছে প্রথম মদের দোকান খুলে দিল, এক চান্সে বিক্রি 30 কোটি টাকা, সরকারি রিপোর্ট। তাহলে কত পরিমাণ মানুষ মদ আসক্ত, এই কথা থেকে তা আন্দাজ করতে পারা যায়। ভাই, বিভিন্ন অনুষ্ঠানের সময় পতিতালয়গুলোতে যৌন কর্মীরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, সেই ছবি করে ছড়ায় আর পেপারে তুলে সারা পৃথিবীকে জানায়। তাহলে এরপরে আপনি ভদ্রতা, সভ্যতা, লজ্জাশীলতা আর কিছু খুঁজে পাচ্ছেন বলে মনে হয়? লজ্জাশীলতা যদি থেকে থাকে, দিনদার ইমানদার মানুষদের মধ্যে রয়েছে, এদের লজ্জাবোধ আছে, এদের শরমবোধ আছে, এদের ভদ্রতা বোধ আছে। অন্যেরা ভদ্রতা করছে, কিন্তু আড়াল থেকে অভদ্র আচরণটাও কম নাই। আল্লাহ পাকের নবী বলেছেন যে পৃথিবীতে এরকম জিনিসগুলো যখন ঘটবে তখন তোমরা মনে রাখো কিয়ামতের ছোটখাটো নিদর্শনগুলো প্রকাশ পাচ্ছে। আমি কখনো আপনাদেরকে একটা কথা শুনিয়েছি যে কিয়ামতের ছোটখাটো লক্ষণগুলির ব্যাপারে নবী পাক যে কথাগুলো বলেছেন, তো আমি যতটুকু পড়ে শুনে বুঝেছি, ছোটখাটো নিদর্শনগুলো সব প্রায় পৃথিবীতে প্রকাশ পেয়ে গেছে। শুধু বাকি আছে একটা বাকি আছে, সেটা হলো আল্লাহ পাক নবী বলেছেন হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতিন আল কাইয়িমুল ওয়াহিদু। প্রিয় নবী বলেন এক একজন পুরুষের দায়িত্বে 50 জন করে মহিলা থাকবে। এই 50 জন সব স্ত্রী নয়, তার মা, বোন, স্ত্রী, ভাগ্নি, ভাইজি, মামাতো বোন, খালাতো বোন। তার মানে এদের যারা পুরুষ অভিভাবক সব মরে যাবে। সেই গোটা আত্মীয় স্বজনের বেল্টে একজন পুরুষ মানুষ বেঁচে থাকবে, বাকি মহিলাগুলো সব তার করতলে যে জায়গা নেবে। আর কেউ নেই তাদের, আর কেউ নেই। এইটা এখনো পূর্ণ হতে বাকি, এটা এখনো পরিপূর্ণ হয়নি বাবু। কত বুঝতে পারছেন আমার? এইটা বাকি আছে। তবে আল্লাহ ভালো জানেন সেদিনও খুব বেশি দূরে নয়, সেদিনও খুব বেশি দূরে নয়। শুধু একটা যুদ্ধ হওয়ার ঘটনা, পৃথিবী থেকে প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে, পৃথিবী অনেকবার ধুঁকছে, তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে ভাব। কথা বলুন। আমরা 1990 সালে যখন দেখেছিলাম জি ভাই, জর্জ ডব্লিউ বুশের নেতৃত্বে বহুজাতিক বাহিনী তৈরি করে ইরাকের সাদ্দাম হোসেনের বিরুদ্ধে তারা অভিযান চালিয়েছিল, মনে আছে কারণ? সেই সুযোগে আমাদের দেশের কি বাংলাদেশের হাজার হাজার ছেলেদের নাম রেখে দিলে সাদ্দাম। এর আগে সাদ্দাম নাম ছিল না।
জেতনা সাদ্দাম নাম দেখবেন, আমার কথাটা মিলিয়ে নেবেন, স্বপদের 1990-91 এর পরে জন্ম, এর আগে খুব একটা নেই। বিশ্বাস হচ্ছে আমার কথা? বয়সগুলো টালি করে দেখবেন ভাই। তো তখনও মুসলিম দেশগুলো সব হোকর মারছিল যে বিশ্বযুদ্ধ লাগবে। কেটে গেল আজকে কম বেশি 33টা বৎসর প্রায়। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন ভাই, এই বিগত মাত্র 9 মাসে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর, কমাস হলো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, মাত্র 9 মাসে ইসরায়েলরা ফিলিস্তিনিদের 268 জন লোক মেরেছে। তার মানে গড়ে বলা যায় পার ডে একটা করে। এই নির্বিচারে ফিলিস্তিনের উপরে মার চলছিল বলেই ফিলিস্তিনিরা তারা গোপনে গোপনে তাদের মতো তৈরি হয়ে ইসরায়েলদের উপরে আক্রমণ চালালো। শুরু হলো আবার যুদ্ধ, এখনো রানি। হাজার হাজার ফিলিস্তিনি মুসলমানেরা নির্বিচারে শহীদ হচ্ছে। পৃথিবীর 55টা মুসলিম দেশ ভাই, তারা শুধু মাঝে মাঝে হুঙ্কার দিচ্ছে, মাঝে মাঝে তাদের গলাবাজারি করছে, অথচ বাস্তব কাজে এই দেশটার পক্ষে আজও পর্যন্ত সক্রিয়ভাবে কোনো মুসলমান দেশ সমর্থন করেনি, কাজেও আসেনি। পক্ষান্তরে ইসরায়েল যেই যুদ্ধ শুরু করলো, আমেরিকা ওদের পক্ষে, ফ্রান্স ওদের পক্ষে, জাপান ওদের পক্ষে, আমাদের ভারতের এটাও তার পক্ষে, ইউকে তার পক্ষে। কিছু বুঝতে পারছেন? কতবার শুনলাম যে এই বোধহয় তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায়, এই বোধহয় লেগে যায়। ভবিষ্যৎ আল্লাহর হাতে, আমরা জানি না, কিন্তু বিষয়গুলো আমাদের ভাবতে হয়। এই জন্যই যে এগুলো যদি আমরা না ভাবি, তাহলে আমরাও এই ফিতনার মুহূর্তে নিজেরা ঈমান আমলের জায়গায় দাঁড়াতে পারবো না ভাই। প্রিয় ভাইরা আমার, মনে রেখে দিন, তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয়, বিপুল পরিমাণে পুরুষ মানুষ মরবে, বিপুল পরিমাণে। রাসূলুল্লাহর ওই হাদিস যে কিয়ামতের পূর্বে এক একজন পুরুষের দায়িত্বে 50 জন করে মহিলা হবে। শুধুমাত্র পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার অপেক্ষা, তৃতীয় বিশ্বযুদ্ধ যেই না ঘটবে, তখন দেখবেন পুরুষের সংখ্যা কমে গেছে, পৃথিবীতে আলটিমেটলি নারীর সংখ্যা বেড়ে গেছে। ওই গোটা আত্মীয় পরিবারের ভিতরে একজন পুরুষ থাকবে, তো তিনি 50 জন করে মেয়ের দায়িত্ব নেবে। সেদিনও বেশি দেরি নেই, সেদিনও বেশি দেরি নেই। তো এরকম ছোটখাটো গুলো ঘটবার পরে নবী পাক একটা হাদিস বলেছেন। হাদিসটুকু আপনাদেরকে অল্প করে একটু শুনিয়ে দেব ভাই। সাহাবীরা বর্ণনা করছেন, আমরা একদিন কিয়ামত সম্পর্কে আলাপ আলোচনা করছিলাম। রাসূলুল্লাহ আমাদেরকে সে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি করছো? তো সাহাবীরা বললেন, আমরা বললাম নাহনু নাতাযাকারু সাআ, আমরা কিয়ামতের কথা আলোচনা করছি। কিয়ামত কবে হবে, কি করে হবে, কি হবে, এই নিয়ে আমরা আলোচনা করছি। আল্লাহ পাক নবী বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা তারাউ আশারা আয়াত, কিয়ামত ততদিন হবে না যতদিন পর্যন্ত পৃথিবীতে তোমরা 10টি নিদর্শন দেখতে না পাবে। 10টি নিদর্শন দেখতে না পাবে যতদিন, ততদিন ধ্বংস। নাম্বার 1 নবী বলেছেন, হে সাহাবীরা তোমরা মনে রাখো তোমরা কিয়ামত হওয়ার পূর্বে পৃথিবী জুড়ে এক প্রকারের ধোঁয়া আল্লাহ সৃষ্টি করে দেবেন। ওই ধোঁয়া সারা পৃথিবীর মানুষের নাকে যাবে, এবং ওই জমানায় ঈমানদার যারা থাকবে সেই ঈমানদার গুলোর হালকা পাতলা সর্দি হবে, এবং ওই সর্দির ওসিলা করে ঈমানদার গুলোকে আল্লাহ পাক মৃত্যু দান করবেন। একটা রোগের মধ্য দিয়ে আল্লাহ ঈমানদারদেরকে তুলে নেবেন। সেই রোগটা সৃষ্টির ওসিলা হবে একটা ধোঁয়া।
ভাই নাকে ধোঁয়া লাগলে সর্দি হয় না? হয় না? বলেন বলেন। আরো যাদের সাইনাসের দোষ আছে, ধোঁয়া লাগলে তারা ব্যাপকভাবে কষ্ট পায়। তা রাসূলুল্লাহ বললেন যে দুনিয়া ধ্বংসর আগে বড় লক্ষণ যেগুলো ফুটবে তার মধ্যে একটি হলো যে পৃথিবীতে ধোঁয়া সৃষ্টি করে দেবেন আল্লাহ। সেই ধোঁয়ার বিনিময়ে মানুষের সর্দি হবে, ইমানদার গুলোকে আল্লাহ তুলে নেবেন, দুনিয়াটায় থাকবে শুধু বদলোক। আবার নবী বলেছেন পৃথিবীতে এক প্রকার প্রাণী জমিন থেকে বার হবে, জমিন থেকে বার হয়ে তারা মানুষের প্রতি আক্রমণ করবে। এটা হলো দুনিয়া ধ্বংসের পূর্বে একটা বড় লক্ষণ। জমিন থেকে এক প্রকার হিংস্র প্রাণী মাটি ফুঁড়ে তারা উঠবে। আলহামদুলিল্লাহ, হয়তো আমাদের চোখে পড়বে না, আমাদের চোখে পড়বে না, কিন্তু যদি বংশ পরম্পরায় আমাদের পরিবার, আমাদের জেনারেশন এ ব্যাপারে যদি সতর্ক না হয়, তাহলে যত দিন যাবে ততই আমাদেরকে দেখতে হবে যে পৃথিবীতে নেককারের তুলনায় বদকারের সংখ্যা বেড়ে গেছে, বেড়ে যাচ্ছে। ফলে আমরা যারা এই পিরিয়ডে আছি, আমাদের বাচ্চাগুলোকে আমাদের ওসিয়ত করা দরকার। দেখ বাবা, দেখ বাবা, দুনিয়ার রুজি রোজগার যাই করিস, আল্লাহ জীবন যাপন যে হালে করান, অন্তত আল্লাহকে ভুলে চলিস, আল্লাহকে ভুলে যাস। সম্মানিত ভাইরা আমার, 3 নম্বরে নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো পৃথিবীতে দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে, দিয়ে দাজ্জাল এসে নিজে খোদাই দাবি করবে। মানুষ তার চক্রান্ত বুঝবে না, তার অলৌকিকত্ব দেখে মানুষ দাজ্জালকে খোদা বলে বেঈমান হবে। আজকের যুগে ভাই, যদিও আসল দাজ্জাল বেরোনোর সময় হয়নি, কিন্তু দেশ জুড়ে খুদে দাজ্জালে ছেয়ে গেছে। ধোঁকাবাজি মানুষের সংখ্যা বিপুল পরিমাণ বেড়ে গেছে। মানুষ টপ টপ করে ধোঁকাবাজদের কবলে পড়ে কেউ টাকা হারাচ্ছে, কেউ জীবন হারাচ্ছে, কেউ সম্মান হারাচ্ছে। এগুলো মানুষকে ভুগতে হচ্ছে। কথা বলে বোঝাচ্ছে এক, বিশ্বাস করলেন আপনি, ঠকিয়ে দিল। আছে না নাই? দাজ্জালকে রব বলবে, সে তো আসলে রব নয়, সে তো আসলে খোদা নয়। যে বিশ্বাস করবে তাকে ঠকিয়ে বেঈমান বানিয়ে জাহান্নামের উপযুক্ত করে দেবে। আজকের যুগে যে যে বিভাগে যত ঠকবাজ আছে, যত প্রতারক আছে, যত ধোঁকাবাজ আছে, আপনি নিশ্চিত করে মনে রাখুন এই চরিত্রটাও হলো ওই দাজ্জালের চরিত্র। সম্মানিত ভাইরা আমার, সুতরাং ঠকবাজ আর ধোঁকাবাজ থেকে আমাদের বাঁচতে হবে। ঠকবাজ আর ধোঁকাবাজকে চিনতে হবে। কেউ যদি আমার কাছে আশ্চর্য কিছু বলে, সে কবলে পড়ার আগে আমাকে ভেবে চিনতে তবে তাতে সমর্থন দেওয়া লাগবে। হোক না কেন সে কোনো সাধারণ শিক্ষিত লোক, হোক না কেন কোনো রাজনৈতিক লোক, হোক না কেন কোনো ধর্মনৈতিক লোক, আমাদেরকে অবশ্যই ঠকার হাত থেকে বাঁচতে হলে যাচাই করে জীবন যাপন করতে হবে, তা নাহলে ঠকতে হবে। সব দলে আছে, ভালো যেমন আছে মন্দ তেমন আছে। আমার আল্লাহ পাকে নবী বলেছেন, নুজুল ঈসা ইবনে মারইয়াম, কিয়ামতের পূর্বে আসমান থেকে নবী ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন এবং তিনি এসে দাজ্জালকে হত্যা করবেন। নবী ঈসা যখন আসবেন তখন দাজ্জালের তাণ্ডব চলবে পৃথিবীতে, দাজ্জালের তাণ্ডব চলবে। ঈসা নবী আসবেন, দাজ্জালকে হত্যা করবেন। সম্মানিত ভাইরা আমার, এরপরে নবী ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আবার নতুন করে ইনসাফ কায়েম করবেন, ন্যায় বিচার কায়েম করবেন। গোটা পৃথিবীটাতেই হযরত নবী ঈসা আবার সুবিচার কায়েম করে দেবেন। মানুষের অর্থের প্রাচুর্যতা বেড়ে যাবে, কুরুশকে ভেঙে দেবেন। ভাই, এক কথায় বলতে পারা যায় সারা পৃথিবীটা আবার নতুন করে মুমিন মুসলমান আমল ওলায় ভরপুর হয়ে যাবে।
জি, এমনকি আল্লাহ কোরআন শরীফে বলেছেন আমার আল্লাহ মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি, নবী ঈসার ইন্তেকালের পূর্বে तमाम পৃথিবীর ইহুদি আর খ্রিস্টানেরা তারাও ঈমান গ্রহণ করবে। ভাই এটা নবী ঈসার প্রিয়, সে যুগও আমরা পাবো না, সে যুগও আমরা পাবো না, কিন্তু মনে রাখতে হবে ঈসা আলাইহিস সালামের যখন ইন্তেকাল ঘটবে তার আগে ওই ধোঁয়া দিয়ে আল্লাহ ঈমানদারগুলোরে মরণ দেবেন, ওর পরে কিয়ামত হবে। পৃথিবীতে ইয়াজুজ মাজুজ বার হবে, মানুষকে লোকে তারা খাবে। ইয়াজুজ মাজুজ পৃথিবীতে এসে গোটা দুনিয়াটাকে তছনছ করে দেবে। একটা একটা করে দুনিয়াকে আল্লাহ ধ্বংসের দিকে নিয়ে যাবে। পৃথিবীর পূর্ব প্রান্তে একটা ধস নামবে, পশ্চিম প্রান্তে একটি ধস নামবে, এবং আরব উপদ্বীপে একটি ধস নামবে। এগুলো কিয়ামতের পূর্বেকার লক্ষণ। সর্বোপরি নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, নারুন তাখরুজু মিনাল মাশরিকি ওয়া তাসুকু ইলাল মাগরিব, যেদিন কিয়ামত হবে ওই দিন দেখতে পাওয়া যাবে গোটা পূব আকাশ জুড়ে একটি বিশাল অগ্নির পাহাড়, আগুনের পাহাড় পশ্চিম দিকে ছুটবে। মানুষ ওই আগুনের ভয়ে তারা ছুটে 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 কিয়ামতের ময়দান সিরিয়াতে যেয়ে তারা উপস্থিত হবে। হুজুর বলেছেন একেবারে কিয়ামতের দিনের প্রকাশ্য লক্ষণ হলো ওই আগুনটা বার হওয়া। আমি এই কথাগুলো বলে আপনাদেরকে একটা কথা বোঝাতে চাইছি যে এই 10টা নিদর্শনের একটিও এখনো পৃথিবীতে ঘটেনি বাবু। তাহলে আমি ওই জন্যই দুবার করে বলেছি যে আলহামদুলিল্লাহ আমাদের উপরে কিয়ামত হবে না, ইনশাআল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে। কারণ কিয়ামতের সময় যারা থাকবে তারা বদলোক। আজও পৃথিবীতে ইমানদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা পুরুষ, আল্লাহওয়ালি মহিলা, নামাজি মুসল্লি, দিনদার পরেশগার, আল্লাহ শুকর আজও রয়েছে, আজও যথেষ্ট রয়েছে। কোটি কোটি মানুষ এখনো আল্লাহকে ডাকবার লোক আছে। ফলে আমরা বিশ্বাস করতে পারি যে আমাদের উপরে কিয়ামত হবে না, কিন্তু আমার ছেলে, আমার পোতা, আমার প্রপোতা একদিন তো তারাও পৃথিবীতে আসছে। কথা বলেন, তাহলে আমার উপরে না হোক, আমার ছেলের উপরে, ছেলের উপরে না হোক, আমার পোতার উপরে, আমার পোতার উপরে না হোক, আমার প্রপোতার উপরে একদিন তো ঘটবেই না, ঘটবে না? তারাও তো আমার রক্তের, আমার সম্পর্কের। জি, এই জন্যই তামাম পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেকটা নবী তার কওমের কাছে দাজ্জালের ভয় দেখিয়েছেন, দাজ্জালের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন যে তোমরা সতর্ক হও, সাবধান হও, দাজ্জাল আসতে পারে। সে নিজে খোদায় দাবি করে মানুষকে ধোঁকা দিয়ে বেঈমান বানাবে। যদি তোমাদের যুগে দাজ্জাল আসে, সাবধান। হুজুর বলেছেন, হুজুর বলেছেন সে অনেক অলৌকিক ঘটনা দেখাবে। পানি হবে না পানি দেবে, খেতে ফসল হবে না ফসল দেবে, টাকা নেই আপনার টাকা দেবে। শুধু ওই নয়, বরং মনে রাখতে হবে দাজ্জাল পৃথিবীতে আসার পরে মরা মানুষকে জ্যান্ত করে দেখিয়ে দেবে। এরপরে বলবে, বল এবার তুই আমি তোর খোদা কিনা। ইমানদার ওই সময়ে যারা থাকবে মুখের উপরে বলে দেবে, তুই যতই মুর্দা জিন্দা করে দেখাস, তুই ইমান, তুই তো রব নস, তুই খোদা নও, তুই খোদা হতে পারিস না। প্রিয় ভাইরা আমার, ওই লোকটাকেও দাজ্জাল মেরে দেবে, আবার তাকে জ্যান্ত করে তুলবে। এবার আবার জিজ্ঞাসা করবে, বল না তুই, বল না তুই এরপরে এখনো কি তুই আমায় খোদা বলে মানবি না? ইমানদার যে হবে, মন তার এত মজবুত হবে, সে মুখের উপরে দাজ্জালকে বলবে, এখন আমি বলছি তুই খোদা নস। জোরে বলে, আর একটু জোরে বলে। এর জন্য দরকার একটি
একটি শক্ত হক মানসিকতা, একটা শক্ত মানসিকতা দরকার, এই যুগ থেকেই দরকার। ভাই আমাকে হতে হবে হক পথের পথিক, হক কথার পথিক, আমাকে হতে হবে হক পন্থী, তবে তো আমার জেনারেশন আমার কাছ থেকে শিখবে, তার জেনারেশন তার কাছ থেকে শিখবে। এই বংশ পরম্পরার মানসিকতা দাজ্জালের মুখের উপরে দাঁড়িয়েও ঈমান নিয়ে তারা মরবে। সম্মানিত ভাইরা আমার মনে রেখে, দাজ্জাল তাকে যখন জ্যান্ত করে তুলবে, কে বলবে রাস্তা তাআলা মান্নি রব্বুক, তুই বল না আমি কি তোর খোদা নই। ওই সময় এসে মুখের উপরে বলে দেবে কোশ্চিন কালেও তুই খোদা না। দাজ্জাল তাকে এবার ধরে জীবন্ত অবস্থাতেই আগুনের কুণ্ডে তাকে ফেলে দেবে। ওই লোকটা হাসতে হাসতে বলবে আমার নবী সত্য কথা বলেছেন, সত্য কথা আমার নবী বলেছেন, নারুহু আল জান্নাত ওয়া জান্নাতুহু আন নার। আমার রাসূল বলেছেন দাজ্জাল যেটাকে জাহান্নাম বলবে ওইটাই হলো জান্নাত, আর দাজ্জাল যেটাকে জান্নাত বলবে ওইটাই হলো জাহান্নাম। ওই লোকটাকে যখন আগুনে ফেলবে হাসতে হাসতে বলে দেবে তুমি আমায় দিচ্ছ আগুনে আর আমি যাচ্ছি আল্লাহর দয়ার জান্নাতে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বুঝতে বলছি এটাই আসল দাজ্জাল বেরোয়নি, কিন্তু ধোঁকাবাজে দেশ ছেয়ে গেছে, ধোঁকাবাজে দেশ ছেয়ে গেছে। দাজ্জাল যেমন সত্য খোদার জায়গা দখল করে সে মিথ্যা খোদা সাজবে। আজকে দেশ ভাই ভণ্ড সাজার লোকের অভাব নাই। ভণ্ড পীর, ভণ্ড আলেম, ভণ্ড মুফতি, ভণ্ড হাফেজ, ভণ্ড ধার্মিক দেশময় ছেয়ে গেছে। ভণ্ড ব্যবসাদার, ভণ্ড রাজনীতির নেতা দুনিয়াময় ছেয়ে গেছে। কথা বলছেন না কেন? এদের কাছ থেকে যদি আমরা বাঁচতে চেষ্টা করি, এদের কবল থেকে, এদের নেটওয়ার্ক থেকে, এদের জাল থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে বোঝা যাবে আমরা সত্যের ধ্বজাধারী, হক পথের পথিক, আমরা হকপন্থী। বিনিময়ে আসল দাজ্জালের কবলে পড়ে মার খেতে হবে, নিহত হতে হবে। আমাদের সময় খুদে দাজ্জালদের পাল্লায় পড়ে হয়তোবা মার খেতে হবে না, হয়তোবা আমাদের শহীদ হতে হবে না, কিন্তু এই খুদে দাজ্জালদের পাল্লায় পড়ে আমাদের আমলের ক্ষতি হবে, অর্থের ক্ষতি হবে, আমাদের এই জমানায় মালের ক্ষতি হবে, আমরা বিভিন্ন ভাবে ফলে আমাকে খুব সতর্ক হতে হবে। কিয়ামত আমাদের উপরে হবে না, এ ব্যাপারে কোরআন হাদিসের আলোকে আমি অন্তত সুনিশ্চিত সেটা আপনাদেরকে জানাচ্ছি। কিন্তু পৃথিবীটা ভাই ফিতনা মুক্ত নয়, পৃথিবীটা ধোঁকা মুক্ত নয়, ধোঁকা পৃথিবীতে ভরপুর। জি আজকে নকল নিজেই বলছে নকল হইতে সাবধান। অধার্মিক ধার্মিকের জায়গা দখল করেছে। কথা বলেন, অধার্মিক ধার্মিকের জায়গা দখল করেছে। ভাই অন্য দৃষ্টিতে নাই বা ভাবি, ধর্মের দৃষ্টিতে যদি ভাবি, ব্যর্থহীন ভাষায় বলতে পারি যারা পীর না তারা বাজারে পীর নামে বাজারজাত হয়েছে, যারা হাফেজ না তারা হাফেজ নামে বাজারে বাজারজাত হচ্ছে। বড় বড় বক্তা হাফেজ না বাজারে বাজারজাত হচ্ছে, মুফতি না মুফতি নামে হ্যান্ডবিলে তারা প্রচার পাচ্ছে। জি ভাই গোটা দেশ জুড়ে দেখতে পাওয়া যাচ্ছে যে এ ধরনের প্রতারকে ছেয়ে গেছে,
ছেয়ে গেছে। ফলে আমাদেরকে আমরা ঈমান আমল কম জানিনি বাবু। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া এ জাতীয় নেকির কাজও ভালোই জানি আলহামদুলিল্লাহ। আবার কোনগুলো পাপের কাজ সেগুলো আমরা জেনে গেছি। এখন শুধু দরকার একনিষ্ঠভাবে সত্যতার সঙ্গে আমাদেরকে একটা জায়গায় দাঁড়িয়ে থাকা। ভাই একটা জায়গায় দাঁড়িয়ে থাকা এটা খুব খুব প্রয়োজন হয়ে পড়েছে। আমরা আল্লাহকে আল্লাহ বলেছি, দ্বিতীয় কাউকে বলবো না। সে যতই কেরামতি দেখাক না কেন, আমরা বিশ্ব নবীকে আমাদের নেতা বলেছি। আমরা আমাদের জীবনে কি সংসার কি ধর্ম কোন ক্ষেত্রে আমরা দুনিয়ার অন্য কাউকে নেতা বলবো না। আমরা ইমাম আজম আবু হানিফাকে আমাদের মসলার ইমাম বলে মেনে নিয়েছি। ভাই ইউটিউবে যত বক্তাই যাই বলুক না কেন, আমরা ইমাম আবু হানিফার মাযহাব আর মসলা থেকে সরে দাঁড়াবো না। আমরা ফুরফুরা পীর সাহেব কিবলাকে আমরা আধ্যাত্মিকতার পীর বলে মেনেছি। ভাই আমরা পৃথিবী জুড়ে যত পীরের আনা গোনার আমদানি হোক না কেন, ফুরফুরা পীর সাহেব কিবলা তৎসহ তার প্রধান খলিফা আমাদের কাছের মানুষ বসিরহাট আল্লামা হুজুরের কিতাব তার মসলা থেকে আমরা ভিন্ন কোনো পথে যাব না। অন্তত এই গ্রামের খাদেম হয়ে আমার ভাইদেরকে সঙ্গে যারা পার্শ্বস্থ মহব্বতের মানুষেরা, প্রিয় যুবকেরা যারা মজলিসটাতে বসে কথা শুনছেন, আমি এদেরকে সাবধান করে দেওয়া, সতর্ক করে দেওয়া এটা আমার দায়িত্ব, এটা আমার নৈতিক কর্তব্য। তাই বলছি সম্মানিত ভাইরা আমার, আজকে আমাদেরকে ভাবতে হবে, ভাবতে হবে। আসল দাজ্জাল আসেনি, ফিতনার যুগ চলছে। আসল দাজ্জাল আসেনি, ধোঁকাবাজির যুগ চলছে। জি এই পিরিয়ডে আমি আপনাদেরকে একটা হাদিস উপহার দিচ্ছি। আল্লাহ পাকের নবী বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান। হুজুর বলেছেন, হে সাহাবীরা, ফিতনার জমানাতে তোমরা আমলগুলো দ্রুত করো, আমলগুলো দ্রুত করো। দ্রুত মানে টপটপ নামাজ পড়তেন না, তা বলেননি রাসূল। তাসবিহ দানা সুবহানাল্লাহ বলা শেষ হবে না, আরেকটা দানা টেনে বসবে না, অমন বলেননি রাসূল। বরং রাসূলুল্লাহ এটাই বলেছেন, যারা আমলে মন দেয়নি আমল করবে বলছে। রাসূলুল্লাহর বক্তব্য ওই মানুষগুলোর জন্য যে তোমরা যখন বলছো নামাজ পড়বে, তোমরা যখন বলছো কোরআন পড়া শিখবে, তোমরা যখন বলছো দান করবে, তোমরা যখন বলছো জিকির করবে, তোমরা যখন বলছো দুটো রোজা রাখবে, এই জাতীয় নেকির কাজ করার যখন ইচ্ছা জাগে দেরি করো না, দ্রুত শুরু করো। শুরু করে ব্যস্ত হও না। নামাজটাকে মনোযোগের সঙ্গে পড়ো, রোজাটাকে বাজে কথা না বলে, হারাম জিনিস না দেখে, বাজে জিনিস না শুনে রোজাটা রাখো। জি এক কথায় শুরু যারা করনি শুরুটা তাড়াতাড়ি করো, আর শুরু হয়ে গেলে ধীর স্থিরতার সঙ্গে তুমি তোমার আমলটাকে করে থাকো। রাসূলুল্লাহর নির্দেশ, আমার নয় বাবু, নবী পাকের আদেশ। হুজুর বলেছেন, কাকিতা ইল্লাইলিল মুজলিম, হে সাহাবীরা তোমরা মনে রাখো, ফিতনার জমানা, ধোঁকাবাজির জমানাটা হলো আধার রাতের টুকরের সমতুল্য। কিসের সমতুল্য? আধার রাত। অন্ধকার রাতে বিনা লাইটে যদি চলা যায় বাবু, তাহলে একটু সন্দেহ লাগে, সন্দেহ লাগে কোন সাপ পোকামাকড় রাস্তায় আছে কিনা, সন্দেহ লাগে চোদ্দস্যুর কবলে পড়ি কিনা, সন্দেহ লাগে জেন দৈত্যের কবলে পড়ি কিনা। বলেন লাগে না? লাগে না? আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবীরা মনে রাখো, তোমরা আখিরি জমানাটা এমন ফিতনার জমানা, আখিরি জমানাটা এমন ধোঁয়াশার জমানা, যে জমানাতে হুজুর বলেছেন যে জমানাটা হলো আধার রাতের মতো। আধার রাতে যেমন বিনা লাইটে মানুষ পথ চলতে গেলে গা ছপছপ করে, ঠিক তদ্রূপ মনে রেখে দাও, আখিরি জমানাতে তুমি ধর্ম করতে যাবে জ্ঞান ছাড়া, উপদেশ ছাড়া ধর্ম করতে তুমি যাবে, নিশ্চিত তোমার মনে সন্দেহ জন্মাবে।
সন্দেহ হবে। কেন সন্দেহ হবে? একটু আগে বললাম, নকলই বলছে, নকল হইতে সাবধান। এই হ্যাঁ না বলে, নকলই বলছে। ভাই, যে লোকটা নিজে পীর নয়, তিনি যখন বলছেন বাবা ভণ্ড পীর থেকে সাবধান হয়ে, তখন বলতে হয় ওই লোকটা খাঁটি পীর। যে লোকটা মুফতি না, সে যখন বলছে বাবা যাত্রার কাছ থেকে ফতোয়া নিও না, ভাই লোকে বুঝলো তাহলে এই লোকটা একটা ভালো মুফতি। সম্মানিত ভাই, ভালো করে খেয়াল করে বুঝুন। আমি আপনাকে বলতে চাইছি ধর্মটা কেমন গা চকচক করে। বর্তমান সময়ে এর দিকে তাকিয়ে দেখুন, একজন মানুষ যেটা নেকির কাজ বলে করছে, আর একজন মানুষ সেটাকে পাপের কাজ বলছে। এই হ্যাঁ না বলে, একটা মানুষ যেটাকে পাপের কাজ বলে বাদ দিচ্ছে, আর একজন মানুষ সেটা সওয়াবের কাজ বলে করছে। ঠিক কিনা বলেন? একদম ঠিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যিনি যেটা করছে ভাই, তিনি সেই জায়গায় দাঁড়িয়ে তারটাকে ঠিক বলছে। আমি আমারটা বলছি, ইনি এনারটা বলছে। জি জি, কিন্তু আসল ঠিক কোনটা আর কোনটা নকল, এটা তো মানুষের কাছে ভীষণ ভাবে সমস্যা নাকি? মানুষের কাছে এটা সমস্যা। নবী বললেন ওই ফিতনার জমানাতে তোমরা স্বাভাবিক ভাবেই নেকির কাজটা বেশি করে করতে থাকো। মনে রাখো ওই জমানা এমন এক জমানা, যে জমানাতে সকালবেলা মানুষ থাকবে ইমানদার, সন্ধ্যাবেলা মানুষ হবে বেঈমান। সন্ধ্যাবেলা যদি ইমানদার থাকে, সকালবেলা হবে বেঈমান। জি, সব থেকে ভয়ঙ্কর কথা হলো মানুষ ধর্মের দুনিয়ার স্বার্থে ধর্ম বিক্রি করবে, দুনিয়ার স্বার্থে ধর্ম বিক্রি করবে। ভাই আজকের আমরা ভালোই বুঝতে পারছি, জি সত্যি সত্যি ধর্ম বিক্রি হচ্ছে। মানুষ দুনিয়ার স্বার্থে নিজের ঈমান আমলের উপরে ঠিক থাকতে পারছে না, দুনিয়ার স্বার্থে মানুষ আখলাককে ঠিক রাখতে পারছে না, দুনিয়ার স্বার্থে মানুষ অবৈধ পথ ধরে দুনিয়ার উন্নতি ঘটাতে চাইছে। এমনকি সত্য কথা বলতে গেলে বলতে হয়, আমরা যারা মানুষের কাছে হেদায়েতের বাণী ছড়াচ্ছি, ধর্মের জ্ঞান যারা ছড়াচ্ছি, আমরাও দেখছি বিরাট বিরাট টাকার অঙ্কে ধর্মটাকে মানুষের কাছে সম্পূর্ণ কন্ট্রাক্ট চুক্তি ভিত্তিক বিক্রি করছি। জি, একটা বক্তা 1.5 ঘন্টা কথা বলবে 60,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা। বাংলাদেশ থেকে উড়িয়ে আনলি 80,000, 1 লাখ, 1,20,000। কিসের স্বার্থে? তিনি 1 ঘন্টা কি 1.5 ঘন্টা কি 2 ঘন্টা ধর্মের কথা বলবেন। কথা বলেন, রাসূল বলেছেন দুনিয়ার স্বার্থে ধর্ম বিক্রি হবে। ভাই হচ্ছেও তো তাই, হচ্ছেও তো তাই। এরপরেও লক্ষ্য করে দেখছি যে সেই ধর্ম প্রচারক হিসাবে যারা আসছে, তারা কেউ নাচতেছে, কেউ গাচ্ছে, কেউ গায়ক, কেউ নর্তকী। তাদের অঙ্গভঙ্গি দেখলে মনে হবে এর নাচতে দিলে ভালো হয়। দেখেন না মাঝে মাঝে 2-1টা ইউটিউবের বক্তা, জি, আর কেউ এত পরিমাণ গজল গাইছে, মনে হচ্ছে যেন গায়ক। এর হেদায়েতের বাণী শোনাতে লোকে এনেছে, সে গজল গেয়েই পার করে দিচ্ছে। হেদায়েতের বাণী শোনাতে এনেছে, তার অঙ্গভঙ্গি দেখেই মানুষের মনে হচ্ছে যে এর মুখ চলার থেকে হাত পা চলছে বেশি। কথা বলছেন না কেন? জি, ওতে তাদের হেভি ডিমান্ড, বিরাট বিরাট কন্ট্রাক্ট। মানুষ খুঁজে বেড়াচ্ছে গানের খোরাক, সুর, মানুষ খুঁজে বেড়াচ্ছে গানের বদলে ইসলামী স্টেজে গজলের ঝংকার, মানুষ খুঁজে বেড়াচ্ছে। ভাই হেদায়েত নয়, খুঁজে বেড়াচ্ছে একটা যেন নাট্য পরিবেশ। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। আর বাংলাদেশের বক্তাগুলো বলে বেড়াচ্ছে ইসলামী সঙ্গীত, ইসলামী গান। আরে গান আবার ইসলামী হয় না?
সঙ্গীত আবার ইসলামী হয়, ওরাও বলে বেড়াচ্ছে। জি, সুতরাং সর্বসাকুল্যে আমি আপনাকে বুঝিয়ে দিতে চাচ্ছি ভাই, কিয়ামতের বড় লক্ষণ ফুটে না উঠলেও ছোট লক্ষণ ফুটে উঠেছে। বড় লক্ষণ ফুটিনি মানে আমাদের উপরে ইনশাল্লাহ কিয়ামত হবে না, কিন্তু ছোট লক্ষণ ফুটেছে মানে আমরা ধোকার কবলে, আমরা ফিতনার কবলে। প্রিয় নবীর ওই আদেশটাকে মাথায় রাখি যে নেকির কাজগুলো আমরা যারা করছি না বাবু, আমরা একটু নেকির কাজগুলো করতে শুরু করি। আর যারা নেকির কাজগুলো করছি আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ পৃথিবীর কোন স্বার্থে আমরা তোমায় না ভুলে যাই, পৃথিবীর কোন স্বার্থে তোমার নবীকে না ভুলে যাই, দুনিয়ার মানুষদের চটকদারি কোথায়, তোমার শ্রেষ্ঠ এক বান্দা ইমাম আজম আবু হানিফার মাযহাবকে না ভুলে যাই, ফুরফুরা বিশ্বাস থেকে বিচ্যুত না হই, জি বসিরাত আল্লামা হুজুরের কিতাব থেকে বিচ্যুত না হই, আমরা যেন হকের পথে, ন্যায়ের পথে একনিষ্ঠতার সঙ্গে থাকতে পারি, আমাদের মেয়েদেরকেও রাখতে পারি, আমাদের পরবর্তী জেনারেশনের ছেলেগুলোকেও যেন সঠিক পথের দিশা নিশানা দিতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকেও হেফাজত করবেন। আমাদের এই প্রচেষ্টায় আমাদের পরবর্তী প্রজন্মটাও হেফাজত হবে ইনশাআল্লাহ। ভাই রাত বেড়েছে, মাহফিল শেষ করতে বলছে, সুতরাং আমি আর কথা বাড়াচ্ছি না, শুধুমাত্র বক্তব্যটাকে কমপ্লিট দেওয়ার জন্য আমার স্নেহভাজন আমজাদ আলী বলার পরেও 3-4 মিনিট বলেছি। তো একটা শক্ত মন তৈরি করার এবং ওই মনটাকে ধরে রাখার জন্য আমার ছেলে ছোকরা, মাঝবয়সী কিংবা মুরব্বী, সম্মানিত পর্দার মায়েরা, আমরা এইটাকে শক্ত মনে নেই যে নেক কাজের উপরে দাঁড়িয়ে থাকবো, কোন স্বার্থে নেক কাজ ছাড়বো না, আর পাপ কাজটাকে চেষ্টা করব কমিয়ে ফেলার। এর জন্য আমাদের জেদ এবং এর জন্য আমাদের মনের ভিতরে সংগ্রাম থাকা দরকার। জি আল্লাহ আমাদের বুঝ দেন, সকলেই বলেন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী السلام عليك صلوات الله عليك নবী প্রাণের পিয়ারা দেখিতে পাবো কি মোরা, না পেয়ে তব দর্শন কলিজা হয় পারা পারা। ইয়া নবী আমরা যে নবীর দিওয়ানা, তিনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামাতিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাবার কি প্যাকেট না বসে খাও? এই চার করে কোরআন পড়াছেন না।
মাশাআল্লাহ দোয়া সবরে শ্রেণী হবে। তার আগে আমার গ্রামবাসী যারা তারা জানেন, তবুও কিছু নতুন মানুষ রয়েছেন। আমি ছোট্ট দুটো দাবি রাখবো। প্রথমত 10ই অগ্রহায়ণ বইকারা মাদ্রাসার ইসালে সবের দাওয়াত সবাইকে দিচ্ছি। সবাই দাওয়াত কবুল করুন। মাশাআল্লাহ অনেকেই যান, এবারও যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি। আসর থেকে রাত 12টা পর্যন্ত হবে। মাগরিব বাদ জিকিরের মজলিস হবে ইনশাআল্লাহ। আজকে বইকারা মাদ্রাসা থেকে কালেকশন হয়েছে রাস্তার উপরে, কিন্তু আমার মিস্ত্রি পাড়ার ছেলেরা তারা আজকের এখানে ব্যস্ত ছিল। জি, তো মিস্ত্রি পাড়ার ছেলেদের থেকে একটা ভালো পয়সা বইকারা মাদ্রাসায় যায়। জি, আর আমি এই সময়ে প্রায় আমাদের মানে কাছাকাছি সভাগুলোতে বইকারা মাদ্রাসার জন্য দুটো পয়সা চাই। তো বিলেদান্য করিয়া বলে বাদ দিলে লস হবে। আমি সবাইকে অনুরোধ করব, যারা আজকের মোড় মাথায় কালেকশনে বইকারাতে পয়সা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা দেননি আমি তাদের কাছে অনুরোধ করে বলবো 10 টাকা 20 টাকা 50 টাকা থাকলে বইকারা মাদ্রাসার জন্য একটু দেন। একটা যুবক একটু উঠুন না, উঠে একবার ঘুরে আসুন। ওই তো আমাদের জি, যারা দোয়ার বাবু যুবক ছেলেরা বাবা কাছে কিছু থাকলে দিয়ে রাখো। জি ভাই, অনেকে সদস্য আছেন, সদস্য চিঠিগুলো দেয়া হয়েছে, তারা যাবেন, সদস্য টাকাটাও শোধ করবেন। নিচাক যেতে না পারলে আমাদের মান্নান ভাইয়ের কাছে হোক, কি আমাদের ইলিয়াস যায় তার কাছে হোক, কি নজরুল যায় তার কাছে হোক, যে কোনো ভাবে একটু দেওয়ার চেষ্টা করবেন। আমার মায়েরা যারা আছেন তারাও পারলে কিছু পয়সা সহযোগিতা করবেন। এটুকু আপনাদের কাছে তাৎক্ষণিক দাবি। জি, গ্রামে চাল পয়সা তুলবে ছেলেরা, তখনও দিতে পারবেন, তবে বঞ্চিত হন না। আজকে সুদীর্ঘ 40 বছর বইকারা মাদ্রাসায় দান রয়েছে, এমন কোন বৎসর নেই যে বিলেদান্য করিয়া মানুষদের দান বইকারা মাদ্রাসায় থাকে না আলহামদুলিল্লাহ। তো আমি সবার কাছে দাবি রেখেছি, যাদের দেওয়া হয়নি পারলে কিছু দেন। আমাদের মিস্ত্রি পাড়ার ছেলেরাও কাজে রয়েছে, তো তারাও আশা করি পরে দিয়ে দেবে ইনশাআল্লাহ। জি, সেই সঙ্গে আপনারা আমার গ্রামবাসী যারা সবাই জানেন যে আমরা একটা 70 লক্ষ টাকার এস্টিমেটে জমি কিনতে এগ্রিমেন্ট করে বসে আছি। তার কালেকশন চলছে। আমি ফেসবুকে বিভিন্ন লাইভে কথা বলেছি। আজও এখানে গ্রামবাসী ছাড়াও অন্য ভাইরাও রয়েছেন, তাদের কাছে আমি একান্তভাবে আওয়াজটা পৌঁছে দিচ্ছি। আল্লাহর হস্তে এই বিরাট অঙ্কের টাকা জামিয়ার সম্পদ তৈরি হচ্ছে, এতে কিছু শরীক আপনারা হবেন। আপনারা কাছের মানুষ, ফোনপে নাম্বার দিচ্ছি না, জামিয়া এসি পারলে কিছু সহযোগিতা রাখবেন। এই দুটো দাবি আপনাদের কাছে রইল। আমাদের আজকের এই সভার যারা খাদিমদার, যারা ছেলে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে এই সভাটাকে যারা অ্যারেঞ্জ করেন, বিশেষ করে আমাদের আব্দুল সত্তার, সে একটা ছেলেদেরকে নিয়ে ভালো মেহনত এতে দেয় এবং সভাটা ইজ্জতের সঙ্গে হয়। সবাই দোয়া করি আল্লাহ পাক এই মাহফিলের আয়োজনকে কবুল করেন, বলুন আমিন। এটি আমাদের মুর্দাদের জন্য মাগফিরাত এবং সওয়াবের ওসিলা বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সকলেই প্রাণ খুলে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار.
মেহেরবান আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দা, গুনার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। আমাদের সকলের জীবনের সমূহ গুনাহকে মাফ করে দাও আল্লাহ। আমাদের পরিবারের যারা এই দোয়ায় শরীক নেই তাদেরকেও ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের ছেড়ে যারা কবরবাসী হয়ে গেছেন ঈমানের উসিলায় তাদেরকেও মাফ করে দাও আল্লাহ। আজকের সুন্দর দিন প্রচারের এই মজলিসটাকে তুমি দয়া করে কবুল করে নাও। যারা পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, বিভিন্ন ভাবে যারা সহযোগিতা করেছে, সকলকে আল্লাহ তোমার দরবারে তুমি কবুল করে নাও আল্লাহ। সকলকে তুমি হেদায়েতের নসিব করো আল্লাহ। খাস করে তোমার কাছে বিনতি করি, তোমার এক বান্দি নবীকে উদ্দেশ্য করে 4 খতম কোরআন শরীফ তেলাওয়াত করে পাঠিয়েছেন রব্বুল আলামিন। জবানের ভুলকে তুমি দয়া করে মাফ করে দাও আল্লাহ। আমাদের ওয়াজ নসিহত, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, তাবাররুকের ব্যবস্থাপনা, 4 খতম কোরআন শরীফ তেলাওয়াত, এই মজলিস থেকে ভাইদের মায়েদের কোরআন শিক্ষা বাঁচিয়ে রাখার জন্য কিছু দান আল্লাহ তুমি সমূহকে কবুল করো। এর মুকাম্মাল সওয়াব আল্লাহ তুমি দয়া করে বকশিশ করে দাও রব্বুল আলামিন। তোমার পাক দরবারে মিনতি করি, সর্বাগ্রের সওয়াব মোদের প্রাণ প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুরের পাক রূহের সওয়াব তুমি দয়া করে বকশিশ করে দাও। খাস করে 4 খতম কোরআন শরীফের নেকি আমার রাসূলের পাকের পাক রূহে বকশিশ করে দাও রব্বুল আলামিন। হুজুরের আলা ওয়ালাদ আসওয়াজে মুতাহহারা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, পিরানে তরিকাত, বুজুর্গানে দ্বীন, হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। तमाम দুনিয়ার জিন ইনসান ঈমান নিয়ে যারা পরলোকগত সকলের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। 4 মাযহাবের ইমাম সাহেব হুজুর, 4 তরিকার পীর সাহেব হুজুরদের রূহে সওয়াব বখশিশ করে দাও। ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলা তার আলা ওয়ালাদ তার খলিফা সকল হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। বসিরহাট আল্লামা হুজুর দরগাহ পীর সাহেব, হামিদি সাহেব, সরসিনা পীর সাহেব, কালিয়ানী সুফি সাহেব, হাফেজ সাহেব হুজুর কিবলা তৎসহ আমার আব্বাজি রূহের সওয়াব তুমি দয়া করে বখশিশ করে দাও আল্লাহ। দেশের যত আলেম ওলামা, ইমাম, মুয়াজ্জিন, হাফেজ সাহেব, হাজী সাহেব এক বিন্দু দিনের খেদমত করে মাটির মানুষ হয়ে গেছে আল্লাহ, তাদের সবাকার রূহের সওয়াব বখশিশ করে দাও রব্বুল আলামিন। এই গ্রামে আমাদের প্রত্যেকের গ্রাম যত কবরস্থানে যত মুর্দা শায়িত রয়েছে, আমাদের পার্শ্বস্থ গ্রামে যত মুর্দা রয়েছে সকলেরকে আল্লাহ আযাবুল কবর যদি কারুর কবরে থাকে তুমি নাজাত দান করো, এর সওয়াব তুমি তাদের রূহে পৌঁছে দাও। খাস করে তোমার কাছে মিনতি করি আল্লাহ, যারা মজলিসের শ্রোতা সেজেছেন আল্লাহ, মাহফিলের খাদেম সেজেছেন, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, এদের দাদা দাদি, নানা নানি, আব্বা মা যারা কবর আল্লাহ হাত উঠাবার ওসিলা করে তাদের কবরগুলোকে নূর নালা নূর তুমি বানিয়ে দাও। তাঙ্গে গোরকে তুমি কোষাদার করে দাও। আব্বা মায়ের কবরগুলো নূরে গুলজার তুমি বানিয়ে দাও আল্লাহ। যতদিন বাঁচিয়ে রাখো মরতে আমাদের হবে আল্লাহ, মওত পর্যন্ত খাঁটি সুন্নাতুল জামাতের আকীদার উপরে কায়েম থেকে তোমার রাসূলের সন্তোষজনক আমল করে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। বিপদ দিলে ধৈর্য দাও, মুক্তি দাও, রোগ দিলে তুমি সুস্থতা দান করো আল্লাহ। হালাল রুজি রোজগারে তুমি বরকত দান করো। খাস করে যারা দেশের জন্য, জাতির জন্য, জনগণের জন্য অর্থ দেয়, সময় দেয়, শ্রম দেয়, মসজিদ মাদ্রাসার পিছনে অর্থ সময় ব্যয় করে আল্লাহ, তাদের ইজ্জতকে তুমি বৃদ্ধি করে দিয়ে মেহেরবান তাদের অর্থকে কখনো তুমি সংকট করে দিও না আল্লাহ। আল্লাহ বরকত দান করো আল্লাহ। প্রিয় যুবকগুলোকে মাওলা তুমি ইসলামের পক্ষে এদেরকে কবুল করো আল্লাহ, ইসলামের জন্য এদেরকে কবুল করো। সকলকে আল্লাহ হালাল রোজগারের বরকত দান করো আল্লাহ। প্রত্যেকের মনের কোণে লুকিয়ে থাকা দুনিয়া আখিরাতের নেক আশাকে তুমি পূর্ণ করে দাও
অসৎ আশাকে অন্তর থেকে তুমি সাফ করে দাও আল্লাহ। তোমার দরবারে মিনতি করি আল্লাহ, শিশু শিক্ষার জন্য মডেল মাদ্রাসা চলছে আল্লাহ, তুমি এর ভিতর দিয়ে আমাদের বাচ্চাগুলোকে আল্লাহ তুমি সজাগ শিক্ষায় শিক্ষিত করো। মক্তব চলছে আল্লাহ, কোরআনের তালিম নেওয়ার তৌফিক তুমি সকলকে নসিব করো। আমাদের ঘরে ঘরে আল্লাহ সকাল সন্ধ্যায় কোরআনের তালিমটুকু তুমি জারি করে দাও আল্লাহ। আল্লাহ দোয়াকে কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সকলে কাতার দিয়ে বসে যান, ছেলেরা খেদমত করার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে